হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 13 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 141। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো ব্যবসায় এ বি এর দ্বিগুণ এবং বি সি এর 5 গুণ বিনিয়োগ করলে এ বি ও সি এর মূলধনের অনুপাত। দেখো শেষের দিক থেকে পড়ো যে বি সি এর মূলধনের 5 গুণ। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে যে সি এর মূলধনের পরিমাণ সমান হচ্ছে x টাকা। সি এর মূলধনের পরিমাণ x টাকা, বি এর মূলধন হচ্ছে সি এর 5 গুণ, তাহলে 5 গুণ 5 * x সমান হচ্ছে 5x টাকা। আর এর মূলধন বি এর দ্বিগুণ, তাহলে 2 * 5x সমান হচ্ছে 10x টাকা। তিনজনের মূলধন আমরা পেয়ে গেলাম। বের করতে হবে মূলধনের অনুপাত। তাহলে এ বি আর সি এর মূলধনের অনুপাত হচ্ছে 10x = 5x = x। x x কাটছে সমান হচ্ছে 10 = 5 = 1। মূলধনের অনুপাত হচ্ছে 10:5:1। অপশন বি তে দেখো দেওয়া আছে। পরের কোশ্চেন, x² প্লাস m - 1 ইন্টু x প্লাস a = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে m এর মান। সমান আর বিপরীত চিহ্নযুক্ত, যদি একটি বীজ আলফা হয় তাহলে অপর বীজ হবে মাইনাস আলফা। সমান আর বিপরীত চিহ্নযুক্ত, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস মাইনাস আলফা = হচ্ছে মাইনাস p বাই a, তাহলে মাইনাস m - 1, a হচ্ছে 1 আর এটা হচ্ছে b, তাহলে বাই 1। বা যোগ করলে হচ্ছে 0 = হচ্ছে 1 আর 0 গুণ করলে 0 হয়, তাহলে মাইনাস m প্লাস 1। বা m = হচ্ছে, অপশন দেখে নাও। এখানে দেখো m² - 1 আছে, m² - 1, তাহলে m² = হচ্ছে 1 বা m = হচ্ছে প্লাস মাইনাস 1। এখানটা একটু লেখা হয়নি, m² - 1 ছিল, আমি লিখে দিলাম m - 1, তখন আমার বেরিয়েছিল m এর মান। যেহেতু এখানে m² আছে তাহলে m = বের হচ্ছে প্লাস মাইনাস 1, হয়ে যাচ্ছে। তাহলে অপশনে দেখো দিয়েছে সি তে প্লাস মাইনাস 1, এটার অ্যানসার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, a² b² প্লাস 1 = 2ab হলে a ও b এর মধ্যে কিরূপ ভেদ সম্পর্ক বিদ্যমান। বলছে a আর b এর মধ্যে সম্পর্ক আমাদের বের করতে হবে। তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি a² b² মাইনাস 2ab প্লাস 1 = হচ্ছে 0। বা দেখো এটা হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে ab - 1 এর হোল স্কয়ার = 0। বা ab - 1 = 0 বা ab হচ্ছে 1 বা ab = 1, তাহলে a হচ্ছে 1/, a। তাহলে এর মান যদি বাড়ে তাহলে কি এর মান কমবে, বা উল্টো দিক থেকে যদি বলি b এর মান যদি বাড়ে তাহলে a এর মান কমবে। একই রকম ভাবে b এর মান যদি কমে তাহলে a এর মান বাড়বে। এটা হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ a = 1/b। অপশন দেখো দিয়েছে a তে, অপশন a তে দেওয়া আছে দেখো a = b। পরের কোশ্চেন, দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত
দুটির কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব 8 হবে। বাইরে স্পর্শ করেছে, তাহলে বাইরে যদি স্পর্শ করে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব যোগ হয়, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ 5 আর 3, তাহলে যোগ করলে হচ্ছে 8 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। যদি বলতো যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্থ ছেদ করে, তাহলে কেন্দ্রবর্তী দূরত্ব হতো দুটোর বিয়োগফল। অপশন ডি তে দেওয়া আছে দেখো 8 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর উপর ডি আর ই দুটি বিন্দু, যেখানে বিই সমান্তরাল পিসি, এমন ভাবে অবস্থিত অনুপাত দেওয়া আছে এডি ইজ টু বিডি সমান হচ্ছে 3:1, ইএ সমান 3.3 হলে এসি দৈর্ঘ্য বের করতে হবে, এটার মান বের করতে হবে। তা তোমরা জানো থেলেসের সূত্র থেকে হয় এডি বাই বিডি সমান হচ্ছে এই বাই ইসি বা সি। এখান থেকে আমরা কি বের করতে পারবো, এটা বের করতে পারবো। আর এই দুটো যদি যোগ করে দিই তাহলে আমরা এসির মান পেয়ে যাবো। এই এখানে দেওয়া আছে, এটার মান দেখো দেওয়া আছে 3/1 সমান এই এর মান দেওয়া আছে ইএ বাই এই 3.3 কাটছে 1.1, সি সমান পেলাম 1.1, এসি সমান হচ্ছে তাহলে এই প্লাস ইসি, এই সমান দেওয়া আছে 3.3 প্লাস 1.1 সমান হচ্ছে 4.4, 4.4 অপশন সি। এটা হচ্ছে পর 6 দাগের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 এবং তির্যক উচ্চতা 12 একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর ব্যাসার্ধ দিয়েছে, ব্যাসার্ধ সমান r/2, তির্যক উচ্চতা L/12, দুটোই আছে একক। বলেছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। এখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা, এই দুটো থেকে কমন কি যাচ্ছে পাই আর ইনটু পাই আর কমন যাচ্ছে, পড়ে থাকছে এল প্লাস আর। এটা হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। আর হচ্ছে কি ব্যাসার্ধ, আর এল হচ্ছে তির্যক উচ্চতা। এখন দেখো এই আর আর এল এর মান দেওয়া আছে, মানটা বসাচ্ছি, তোমরা ডিরেক্ট করে দেবে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা লিখলাম। প্রথমে পাই আর এর মান বলতে ব্যাসার্ধ এখানে দেওয়া আছে r/2, তাহলে আর এর জায়গায় হচ্ছে r/2, তির্যক উচ্চতা দেওয়া আছে 12, তাহলে এল এর জায়গায় হচ্ছে 12 প্লাস হয়ে গেল। তোমরা ডিরেক্ট লিখবে যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল বলে সব। এরপর এটা গুণ করা হচ্ছে পাই, অপশনটা একটু তোমরা দেখে নাও কি আকারে দেওয়া আছে। তাহলে পাই আর এই হাফ দিয়ে গুণ করা হচ্ছে, গুণ করলে পাচ্ছি এল প্লাস r/4, এটা হচ্ছে অপশন বি তে দেখো দেওয়া আছে। পরের কোশ্চেন, দুটি নিরেট
গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:9, তাদের আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে এই টাইপের অঙ্কর ক্ষেত্রে, পরিমিতির সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথমে লিখে নেবে কি দেওয়া আছে, তারপর জিজ্ঞাসা চিহ্ন দিবে যে কি বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি যে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি গোলকের হয় 4πr²। তাহলে দুটি গোলক বলেছে, তাহলে আমরা ধরে নেব, যদি এটা 2 নম্বরে করতো 1 নম্বরের ক্ষেত্রে তোমরা ডিলিট করে দেবে, 2 নম্বরের হিসেবে করে দিচ্ছি। লিখবে ধরি 1 নম্বর গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে r1, একক লিখি। অতএব বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা s অক্ষর দ্বারা প্রকাশ করি, তাহলে s সমান হচ্ছে 4πr1² বর্গাকার, এবং দ্বিতীয় গোলকে ব্যাসার্ধ সমান হচ্ছে r। এইভাবে লিখে লিখে করবে, তাহলে তোমাদের কোনো ভুল হবে না, যেভাবে বলবে তোমরা সেভাবে লিখবে। তাহলে s2 সমান হচ্ছে 4πr2²। এখানে দেখো বের করতে হবে আয়তনের অনুপাত, তাহলে এখানে আয়তনটাও বের করবে। আয়তন সমান হচ্ছে 4/3π, আর এখানে আয়তন সমান হচ্ছে r2 হয়ে গেল। এখন আমাদের প্রশ্নানুসারে যেটা দেওয়া আছে সেটা লিখি। s1 = s2 সমান কত দেওয়া আছে? 16:9। মান বসাই, s1 এর মান বসাচ্ছি 4πr1² = 4πr2² হচ্ছে 16 হয়ে গেল। এখন দেখো কি কাটছে, তাহলে পড়ে কি থাকছে, বা r1² সমান হচ্ছে 16/9, বা r1 যেহেতু স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, r1/r2 সমান হচ্ছে 16 এর বর্গমূল করলে পাবো 4, আর 9 থেকে পাবো হয়ে গেল r1/r2 সমান আমরা পেয়ে গেলাম। বের করতে হবে v1 = v2, মান বসাই। v1 সমান পেয়েছি 4/3π r1³ = 4/3π r2 হয়ে গেল। এটা দেখো পুরোটা পড়তে আসছে কি r1³ সব বাই আকার করছি, অনুপাত বলতে বাই, তাহলে r1 বাই একবার r2 করে দিচ্ছি, এর হোল কিউব সমান, এটার মান দেওয়া আছে দেখো, দেওয়া নয় পেয়েছি 64/27 অপশন দেখে নাও। অপশন এ তে দেখো দেওয়া আছে 64/27। এরপর দ্বিতীয় প্রথম কোশ্চেনে বলেছে যদি b প্রপোর্শনাল টু aq হয়, সম্পর্ক দিয়েছে b প্রপোর্শনাল টু aq, এর বৃদ্ধির অনুপাত দিয়েছে, এর বৃদ্ধির অনুপাত 2:3। তাহলে b এর বৃদ্ধির অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে সম্পর্কটা প্রথমে আমরা লিখি, তাহলে বা b = সমান বা দিক থেকে সমান k, এটা হচ্ছে a আর b এর মধ্যে সম্পর্ক। এখন বলেছে প্রথমে a এর বৃদ্ধি হচ্ছে 2, তাহলে যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা ধরে নিচ্ছি প্রথমে a এর বৃদ্ধি হচ্ছে 2x, আর দ্বিতীয় ক্ষেত্রে a এর বৃদ্ধি হচ্ছে 3x হয়ে গেল। যখন a এর বৃদ্ধি 2x তখন b এর বৃদ্ধি লিখবে, যখন a এর বৃদ্ধি 2x তখন b এর বৃদ্ধি b = k * 2x এর সমান হচ্ছে 8x। আবার লিখবে যখন a এর বৃদ্ধি 3x তখন b এর বৃদ্ধি k * 3x এর সমান k * 27x। b এর বৃদ্ধি, প্রথমে b এর বৃদ্ধি পেয়ে গেলাম, দ্বিতীয় ক্ষেত্রে b এর বৃদ্ধি পেয়ে গেলাম এর বৃদ্ধি হিসেবে। অতএব b এর বৃদ্ধির অনুপাত লিখবে, b এর বৃদ্ধির অনুপাত k * 8x³ = k * 27x3। k কে কাটছে, কিউব কিউব কাটলো, পড়ে থাকছে 8:27। তাহলে b এর বৃদ্ধির অনুপাত হচ্ছে
28:27, সরি 8:27, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এবিসিডি সামান্তরিকে বিসি সমান্তরাল এডি। এ বি সি ডি, নামকরণটা তোমরা ভালো করে দেবে। এই দুটো বলেছে সমান্তরাল। তারপর বলেছে যে এডি সমান হচ্ছে 4 সেমি, আর সম্পর্ক দিয়েছে এও বাই, আগে লিখে নিচ্ছি যেটা দেওয়া আছে, তারপর বলছি ডিও বাই ওবি সমান হচ্ছে, এটা দেওয়া আছে। কোশ্চেনটা দেখো ভালো করে। বলেছে যে এসিও বিডি কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দুতে ছেদ করেছে। এই সম্পর্কটা আমরা পেয়েছি এই দুটো কর্ণ ছেদ করার পর ও বিন্দুতে ছেদ করেছে। এসি আর বিডি ছেদ করার পর আমরা এই সম্পর্ক পেয়েছি। এখন দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ ত্রিভুজ ও এ ডি, এই ত্রিভুজ ও বি সি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ কোণ লিখছি না, এ কোণ সমান সি কোণ। তার কারণ এই দুটো হচ্ছে কি সমান্তরাল, অতএব সি কোণ আর এ কোণ একান্তর কোণ। লিখছি না, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ও কোণ দুটোর ক্ষেত্রে এই দুটো কোণ হচ্ছে কি বিপ্রতীপ কোণ, তাহলে ও কোণ সমান ও কোণ লিখে দিলাম, বিপ্রতীপ কোণ। আর তোমরা কিন্তু এগুলো লিখবে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ থেকে পাই এই দুটো কোণ সমান, তার কারণ একান্তর কোণ, এই দুটো সমান্তরাল, এই দুটো কোণ সমান, ব্র্যাকেট লিখে দেবে বিপ্রতীপ কোণ। আর একই রকম ভাবে এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ কোণ বি সমান হচ্ছে কোণ ডি। কোন ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের দুটি নয় সরি তিনটি কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটিকে বলা হয় পরস্পরের সদৃশ্য কোণ। অতএব এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণ, ও এডি হচ্ছে ওবিসি সদৃশ্য কোণ। সদৃশ্য কোণী যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে কি পাচ্ছি, এই ত্রিভুজ থেকে অনুরূপ বাহু এও বাই ওসি সমান হচ্ছে ওবি। দেখো লেখার সময় এভাবে লিখবে, এই বড় ত্রিভুজটা আগে লিখছি, তারপর বড় ত্রিভুজের ওয়ে লিখেছি, তাহলে তারপর ছোট ত্রিভুজ বলতে উপরেরটা এটা লিখেছি, তাহলে তারপরেও লিখবে এটার ক্ষেত্রে, তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে আগে লিখছি ওডি বাই নিচে থাকছে তখন, বোঝা গেছে কি বললাম? আরেকবার বলছি, যে ত্রিভুজটা লিখবে, আমরা যদি এই ত্রিভুজের কথা বলি তাহলে উপরে যদি লেখা হয় তাহলে সমস্ত বাহুগুলো উপরে সেই বাহুগুলোই থাকবে, বোঝা গেল? তাহলে আমরা এই ত্রিভুজের ও এডি ত্রিভুজের প্রথম বাহু লিখেছি, তাহলে এটা বাই এই ওবিসি ত্রিভুজের, তাহলে তারপর লিখেছি একই রকম ভাবে ওডি বাই ও, তাহলে এটার ক্ষেত্রে আমরা পাবো এডি বাই। আমাদের বের করতে হলে সে কি দেখো যে বিসির দৈর্ঘ্য, তাহলে বিসির দৈর্ঘ্য দেখো এই সম্পর্ক দেওয়া আছে 2 করে, অতএব আমরা বলতে পারি কি এডি বাই বিসি সমান হচ্ছে কত, হাফ। এডি সমান দিয়ে দিয়েছে, দেখো এডি সমান হচ্ছে 4, এডি সমান হচ্ছে 4 সমান হচ্ছে হাফ, তাহলে বিসি সমান হচ্ছে, ছবিতে বিসিটা ছোট হচ্ছে এত সেমি, ছবি হিসেবে ভুল আছে কারণ এটা 4 সেমি আর এটা 8 সেমি, দেখে মনে হচ্ছে এটা বড় আছে, তাহলে ছবি হিসেবে এটা যদি আমরা নামকরণটা উল্টো দিক থেকে দিই তাহলে ঠিক হবে, বুঝা গেল? এটা যদি 4 সেমি হতো, বলতে এটা যদি বিসি হতো আর এটা যদি হতো এডি, তাহলে ঠিকঠাক ছিল। তো এটা অ্যানসারটা এইভাবে বের করানো হয়, বিসি সমান হচ্ছে 8 সেমি, এটা তাহলে বিসি সমান 8 সেমি, এটা হচ্ছে অ্যানসার। ছবি হিসেবে একটু ভুল হবে নামকরণ, তোমরা একটু দেখে করে নেবে। পরের কোশ্চেনে বলেছে দেখো যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই কিরকম হবে? প্রথমে আমাদের
দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধের দৈর্ঘ্য কিছু ছিল, তাহলে কি ছিল সেটা জানা নেই, তাহলে সেটা আমরা ধরে নেব। তাহলে লিখবে ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে আর একক কিছু বলেনি, তাহলে আর একক লিখে বক্রতলের ক্ষেত্রফল s ইকুয়াল টু হচ্ছে 4 পাই r স্কয়ার বর্গ। পরের লাইনে লিখবে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়। কি লিখবে তাহলে? ব্যাসার্ধের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়। 20% বৃদ্ধি, তাহলে আমার ছিল কত? r প্লাস r ইনটু 20/x। এটা হচ্ছে কি এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখন ব্যাসার্ধ। তোমরা লিখবে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় r প্লাস r/5 সমান হচ্ছে 6r/5। এখন হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য এত হয়ে গেল। তাহলে এখন আমরা ব্যাসার্ধ পেলাম, তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল পাবো। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই ইনটু ব্যাসার্ধের স্কয়ার, তাহলে ব্যাসার্ধের স্কয়ার বলতে 6r/5 এর হোল স্কয়ার সমান 4 পাই ইনটু r স্কয়ার ইনটু 36/20 হয়েছে। তাহলে এটা ছিল কি আগে, তাহলে 36/25 ইনটু আগে ছিল s, এটা এটার মান s, তাহলে এটার জায়গায় হচ্ছে s। বলেছে কি কত বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি এখানে হচ্ছে বৃদ্ধি সমান মাইনাস s। এখন মাইনাস আগে, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি? 11s পাই। শতকরা বৃদ্ধি পেয়েছে, বাই নিচে থাকে কি আগে যেটা ছিল ইনটু হচ্ছে এস কাটছে 25 আর 100, তাহলে হচ্ছে 44%। এটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় যখন ব্যাসার্ধ 20% বৃদ্ধি। এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? সহজ কোশ্চেন, যেটা দেওয়া আছে লিখে নাও প্রথমে। উচ্চতা এই সমান দেওয়া আছে 12 সেমি, আয়তন সমান দেওয়া আছে, ভি সমান দেওয়া আছে 100 পাই সেমি কিউব। তাহলে দেখো ব্যাসার্ধ বের করতে হবে। শঙ্কুর আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কয়ার, তাহলে ব্যাসার্ধ সমান আমরা ধরে নিচ্ছি r, তাহলে ব্যাসার্ধ সমান r সেমি। অতএব আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ এর মান দেওয়া আছে, তাহলে এইচ এর মান বসাচ্ছি, তাহলে 1/3 পাই আর স্কয়ার ইনটু এইচ, এইচ হচ্ছে 12 এত সেমি। দেখো এই আয়তন আর এই আয়তন সমান, প্রশ্নানুসারে 1/3 পাই আর স্কয়ার ইনটু 12 সমান হচ্ছে 100 পাই। হলো, দেখো পাই পাই কাটছে, 4 3 4 এ 12 আর 4 25 এপাশে পড়ে থাকছে r স্কয়ার আর সে পাশে থাকছে 25, তাহলে r ইকুয়াল টু হচ্ছে কত 5। এরপর দেখো বলেছে কি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য r, তাহলে r সমান হচ্ছে 5 সেমি। এটা হচ্ছে आंसर। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।